আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও আরবি সুইট ড্রিমে। সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমেই আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রেরণা পাবো। তো আমি আজকে আমাদের বাসার নিচে এসে গলিতে হাঁটছি। সকালবেলা মিষ্টি একটা সকাল, কুয়াশা আছে, ভালো লাগছে ওয়েদারটা। তো হাঁটাহাঁটি করছি কারণ আমার আসলে হাঁটার খুব প্রয়োজন। আমার ওয়েটটা একটু বেড়ে গেছে, তো হাঁটলে ওয়েটটা একটু নিয়ন্ত্রণে আসবে। পানির অপর নাম যেরকম জীবন, আসলে হাঁটার অপর নামও জীবন। তো হাঁটলে মনটাও ভালো থাকে, মনটাও ফুরফুরা থাকে, ওয়েটও একটু নিয়ন্ত্রণে চলে আসবে। আমি প্রচুর আসলে বাসার কাজকর্ম সব একা হাতে করি, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। এরপরেও কেন জানি না আমার ওয়েটটা অনেকটা বেড়ে গেছে। তো ভাবলাম নিচে এসে একটু হাঁটি, এমনিতেই তো ছাদে গিয়ে হাঁটি, আজকে নিচে এসে হাঁটলাম। তো হাঁটাহাঁটি করছি আর আশেপাশে দেখছি, সুন্দর লাগছে পরিবেশটা। সকালের আসলে পরিবেশটা অনেক স্নিগ্ধ হয়, অনেক স্নিগ্ধ। কারণ সকালে নাকি নিঃশ্বাসের সাথে আসলে আম অনেক, অনেক, অনেক নিঃশ্বাসটা অনেক ফ্রেশ হয়। সকালের ওয়েদারের মতো সারাদিনের ওয়েদার থাকে না। সকালের হচ্ছে ফ্রেশ ওয়েদারটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আপনারাও চাইলে আসলে একটু যদি হাঁটাহাঁটি করার অভ্যাস করেন, তাহলে সকালের একটু ফ্রেশ ওয়েদারটা আপনার পেতে পারেন। হাঁটাহাঁটি করে আসার সময় বাইরে থেকে পরোটা আর নান নিয়ে এসেছি। আজকে বাসায় নাস্তা বানাতে ইচ্ছে করছে না, তাই নিয়ে আসলাম। কারণ তাড়াতাড়ি করে আমরা নাস্তা করে কাজকর্ম সেরে সকালের একটু বের হব। সে দর্জির দোকানে যাব। কারণ আমার বাচ্চা বড়টাকে স্কুল ভর্তি করেছি, স্কুল ড্রেস বানানো হয়নি, এখন স্কুল ড্রেস বানাইতে দিতে হবে। তো আমরা সেজন্য নাস্তা নাস্তা করে রেডি হয়ে সবাই মিলে বের হব একটু। তো আমি আসলে সকালে বাসায় বানিয়ে নাস্তা করি, কিন্তু আজকে আমরা এখন রেডি হয়ে বের হলাম টেইলার্সে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার ছোট বাবুটা হাঁটছে, হেঁটে নামবে নাকি সিঁড়ি দিয়ে। কতক্ষণ হাঁটছে, কতক্ষণ কুলে উঠছে, ওর এগুলা দেখে আমরা হাসাহাসি করতেছি। কতক্ষণ বলতেছে আমি নিজে নামবো, কতক্ষণ বলতেছে আমাকে একটু কুলে নাও। ও আসলে কিভাবে নামবে সেটাও বুঝতেছে না। ছোট বাচ্চা মানুষ, যখন মাইন্ডে যেটা আসে সেটাই বলে। আসলে বাচ্চারা হচ্ছে যে একটা ওপেন মাইন্ডে চলাফেরা করে, ওদের মাইন্ডে যেটা ঘুরে ওরা সেটাই বলে ফেলে। তো বাচ্চারা হচ্ছে ইনোসেন্ট হয় আসলে, বড়দের থেকে অনেক 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 বেশি আসলে ভালো একটা মাইন্ড থাকে বাচ্চাদের। বড় হলে তো মাথার মধ্যে আসলে জঞ্জাল, বিভিন্ন চিন্তাধারা ঢুকে যায়, তখন মাইন্ডটা আর ফ্রেশ থাকে না। বাচ্চাদের মাইন্ড অনেক ফ্রেশ। তো আমার বড় মেয়ের নামটা হলো আরিয়া এবং আমার ছোট মেয়ের নামটা হলো সোয়াত। কখনো নামটা বলিনি, আজকে এই ভিডিওতে বললাম। সবাই একটু আমার বাবুদেরকে দেখলে মাশাআল্লাহ বলবেন, কারণ ছোট মানুষ। আসলে ওদের ভিডিওতে দিতে চায় না, কিন্তু ওরা ভিডিওতে আসতে চায়, ভিডিও করো আমাদেরকে, সেজন্যই দেওয়া। তো আমরা হেঁটে এখন রিক্সা নিব, টেইলার্স একটু দূরে। টেইলার্স থেকে আসার সময় গ্রোসারি থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসলাম। এখন এগুলো একটু গুছিয়ে রাখবো, যেটা যেখানে রাখা উচিত সেখানে রেখে দেব। তো জিনিসপত্র আসলে কিনে আনার পর আমি এই কাজটাই করে থাকি। তো জীবনে চলার পথে মানুষের ভুল ভ্রান্তি হবে, মানুষ তো আর ফেরেশতা না, মানুষ তো মানুষ, মানুষেরই ভুল হয়। তো সেরকম আমি এই চ্যানেলটিতে ভিডিও দেওয়ার সময় আমার অনেক কিছু ভুল হয়, অনেক কিছু আসলে ভিডিও এডিটিং ভালো হয় না। তো এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব সময়। আসলে মানুষ তো মানুষ মাত্রই হচ্ছে
শিক্ষণীয় একটা জীব। সব সময় সে শিখে। তার হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার শিখার কোনো বয়স নাই। তো সেরকমই আমিও শিখবো এখানে। কাজ করতে করতেই শিখবো আসলে। তো আমি এভাবে চ্যানেলটি আসলে একদম সবকিছু শিখে ওপেন করিনি। সেটা আসলে আমি এখানে শিখছি এবং দিচ্ছি। দুটোই একসাথে এড হচ্ছে। একেবারে পারফেক্ট আমি শিখে কারো কাছ থেকে ওভাবে করতেছি তা না। আমি নিজে, নিজেই শিখে, শিখে করতেছি। তো আমার অবশ্যই অনেক, অনেক ভুল হবে। অন্যদের থেকে অনেক বেশি ভুল হবে। তো এরপরও এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে অনুপ্রেরণা যোগাবেন। যেন আমি আসলে আর হতাশ না হই। এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এভাবেই। তো দোয়া করবেন সবাই। তো আমি এই জিনিসপত্র সবগুলা আসলে গুছাচ্ছিলাম যেটা যেখানে রাখার সেই ওয়াটার পটগুলোতে রাখতেছি। তো এটা হচ্ছে ময়দার পট। ময়দাটা বের করে এখন রাখবো। আসলে এগুলো সব নিত্য প্রয়োজনীয় জিনিস। প্রতিদিন আমি সকালে রুটি করি প্রায় সময়। তো আমার ময়দাটা খুবই প্রয়োজন হয়। লবণ সেটা ছাড়া তো কোনো কিছু রান্নাই করা যায় না। আর একটা সস এনেছি আর হচ্ছে চনাচুর নিয়ে এসেছি। এগুলোই নিবো সাজিয়ে গুছিয়ে। আর আমার আসলে কিচেনটা অনেক ছোট। কিচেন স্পেসে আসলে কিচেন ক্যাবিনেটটায় রাখতে পারিনি। কিচেনের সামনে একটু জায়গা ছিল সেটাতেই রাখা। তো সেটার সামনে আমি বেশিরভাগ বাজার আনলে এগুলাকে সেটিং করে ওখানে রাখি। এটা কিচেনের একটু বাহিরের এরিয়া। আসলে ভাড়া বাসায় যার যেরকম স্পেস থাকে সেভাবে নিজেকে গুছিয়ে নিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি যে অবস্থাতে আছি আমি কখনো হতাশ হই না, নিরাশ হই না। আসলে আমি এটা দেখি যে আমার থেকেও তো খারাপ ভাবে মানুষ আছে অনেকে, সেটাই দেখি। তো ভাড়া বাসা হলে তো আমি একটা ভালো একটা বাসায় থাকতে পারছি, একটা ভালো পরিবেশে থাকতে পারতেছি। সেজন্য আল্লাহর দরবারে লাখ, লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যতই আলহামদুলিল্লাহ বলব ততই কম। আসলে অনেক মানুষ তো আমার থেকেও অনেক বেশি কষ্টে আছে। তারা একটা ভালো একটা বাসায় থাকতেও পারে না। তো আমি যেহেতু আছি আল্লাহর শুকরিয়া আদায় করা আসলে সর্বসময় আসলে করা উচিত। তো আল্লাহ যা দেন আসলে অফুরন্ত দেন। আমরা বান্দারা তা বুঝতে পারি না। আমরা এতই অধম, আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহর শুকরিয়া আদায় করাটা আসলেই প্রয়োজন। তো সবকিছু আসলে পটের মধ্যে নিয়ে সবগুলো সাজিয়ে রাখতেছি। তো আমার কাজ এটা আসলে অলমোস্ট শেষ। আমি এখন ছাদে আসলাম কাপড়-চোপড় শুকাতে দিতে। তো এগুলো আর দেখাইনি। এই যে কাপড় শুকাতে দেওয়ার পরে কারণ আজকে বারান্দায় একেবারে রোদ নাই, কুয়াশায়, কুয়াশায় ভরা একটা দিন। তো ছাদে দিচ্ছে একটু বাতাস লেগে হলেও কাপড়গুলো শুকিয়ে যাবে। তো আসার পরে ছাদ বাগানটা ঘুরছিলাম। যখনই ছাদে আসি সময় পাই ছাদ বাগানটা ঘুরে দেখি। এখানে বসারও অনেক স্পেস আছে, বসতেও পারি। আমার সবচাইতে প্রিয় এই ছাদ বাগানের মধ্যে হলো ক্যাকটাসটা। এটা আসলে আমাদের বাসার উপরে হাফ ছাদ, উপরে আরেকটা ছাদ আছে যেটা সম্পূর্ণ ওই বাগানটা আরো সুন্দর, ওটা একদিন দেখাবো। তো এখানে আসলে এই ছাদ বাগানে বিভিন্ন গাছ দেখতে অনেক ভালো লাগে। এখানে ঢেঁড়স গাছ আছে, তারপর সরিষা গাছও একটা উঠছে, তারপর ক্যাকটাস, অ্যালোভেরা, ভাত পাতা, এখানে আসলে তুলসী গাছ, তারপর হচ্ছে আম, গোলাপ গাছ, নেই যে কোনো গাছ আসলে আরো কয়েকটা ফুলের গাছ আছে। এগুলো বসন্তকালে অনেক সুন্দর লাগে, এখন শীতকাল সেজন্য এরকম মনে হচ্ছে। এত সুন্দর ভিউ বাহিরেরটা ছাদ থেকেও। ছাদের গ্রিলগুলো অনেক লম্বা। তো এখানে বাচ্চারাও খেলাধুলা করতে পারে, আসলে কোনো ভয় নেই পড়ে যাওয়ার। তো খুব সেফটি গ্রিল দেওয়া হয়েছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছুক্ষণ হাঁটছি। বা বাইরে আসলে আমার কেন জানি না মনটা ভালো হয়ে যায়। তো ভালো লাগছে সবকিছু দেখে। খুব সুন্দর ভিউ। এখন রাত। আমার বড় মেয়ে তার স্কুলে বই দিয়েছে, সেটা খুলে খুলে দেখছে। আর ওর বই দেখা দেখে আমার ছোটবেলার স্মৃতিগুলো চোখে ভেসে উঠতেছে।
তো আমরা যখন আসলে বই দিত খুব এক্সাইটেড ছিলাম বইটা বাসায় নিয়ে এসে নতুন বই হাতে নিয়ে তাড়াতাড়ি করে এটা কুলে কুলে সম্পূর্ণ পৃষ্ঠাগুলো ঘুরে ঘুরে দেখতাম। তো আমার বড় মেয়েও দেখি সেটা করতেছে, মাম্মা বই দিছে সেটা দেখবো। তো বইটা খুলে খুলে দেখতেছে আর এটা সেটা জিজ্ঞেস করতেছে এটা এখানে কি ওটা ওখানে কি, এগুলা আমিও এক্সাইটেড হয়ে ওকে ভিডিও করতেছি আর আমার ছোট মেয়ে চলে আসছে, ও দেখবে ওর আপু কি করতেছে সেটা দেখার জন্য চলে আসছে। আসলে ওকে পড়াতে বসালেও ও আসে দেখে, আমিও বসিয়ে দিই, না করি না কখনো, কারণ কান্নাকাটি করবে, ছোট বাচ্চা বুঝে না। ও দেখছে বই, দেখতেছে আর প্রশ্ন করতেছে আমার নতুন বই কই, তোমার জন্য নতুন বই আনছে আমারটা কই। ও বুঝতেছে না যে এটা স্কুল থেকে দিছে, ওর খুব অভিমান হচ্ছে, অভিমানের সুরে জিজ্ঞেস করতেছে আমার বই কই, আপুকে বই দিছো আমাকে দাও নাই কেন, আমি রাগ করেছি, এই সমস্তই মাশাআল্লাহ, খুব বুড়ি বুড়ি কথাবার্তা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এদিকে আমার মা হাতের কাজ নিয়ে ব্যস্ত, হাতের কাজটা করতেছে। এটা আমার মেয়ের একটা ইয়াতে একটা কাপড়ে একটা জামার মধ্যে একটা হাতের কাজ ট্রাই করতেছে। তো রাতের বেলা বাইরের ভিউটা দেখতেছে, আমার তো বারান্দায় যেতেই হয়, বারান্দায় যাবই যাব, আমার বারান্দায় না গেলে হয় না। রাতে একবার হলো বারান্দায় গিয়ে আমি বাইরের ভিউটা দেখি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।